চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। তবে অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের শেষের দিকে। আসুন জেনে নেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে মুন্সিগঞ্জের সাধারণ মানুষ। যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে বলছে যে 26-এর শেষ দিক থেকে নির্বাচন দিলে হয়তোবা দেশের জন্য ভালো হয়, বা বিএনপি বা আপনার অন্যান্য দল চাচ্ছে যে তাৎক্ষণিক সময় কি নির্বাচন দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে দেশের যে পরিস্থিতি, দেশের যে ফ্যাসিস্টরা যে পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছে, এখন ওইটা থেকে পরিত্রাণ পেতে হলে আগে দেশে অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে। সংস্কার করার পরে আমি মনে করি নির্বাচনটা দিলে এবং নির্বাচন হলে নির্বাচিত যে কোনো দল আসলে দেশের জন্য ভালো হবে। আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে দেখা গেছে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, প্রত্যেকটা জিনিসের দামই হু হু করে বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। এখন আমি মনে করি বিএনপি যে যৌক্তিক আন্দোলন দাবিটা করতেছে সেটা অবশ্যই এই বছরের মাঝামাঝি নির্বাচনটা দিলে নির্বাচিত সরকার যখন আসবে তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পাশাপাশি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা রোধ হবে। আমরা চাই দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচন। সংস্কার করে তার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিলে আমার মনে হয় দেশের পরিস্থিতি ঠিক হবে। সকল দলকে একসাথে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করা হোক, এটাই আমার চাওয়া। সংস্কার অবশ্যই খুবই জরুরি। সংস্কার ব্যতীত আসলে কোনো কিছুই করা সম্ভব না। সর্বদলীয় সংস্কার চায়। 25 সাল নাই, 26 সাল নাই, যত দ্রুত সংস্কার করে দলীয় সরকারের আন্ডারে, দলীয় সরকারের অন্তরালে দেশ যদি আপনি পরিচালনা করেন, বাংলাদেশ জনগণও শান্তি পাবে, সারা বিশ্ব দরবারেও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।